আপনি চাকরি করতে চান, ব্যবসা করতে চান, যেটাই করতে চান না কেন, কোনো কিছুই কিন্তু একবারেই হয়ে যাবে, প্রথম চেষ্টাতেই হয়ে যাবে এরকম ভাববার কোনো কারণ নেই। সো এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলাপ করব। তার আগে একটু জানিয়ে দিই যে আপনারা জানেন যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন গত 4 বছর ধরে বাংলাদেশের জন্য, বাংলাদেশের তরুণদের জন্য একটা সামাজিক কাজ করে যাচ্ছে। সেটা হচ্ছে আমরা আমাদের তরুণদেরকে উদ্যোক্তা তৈরি করতে চাই। অন্তত নিজের চাকরিটা যদি নিজে করতে চায়, যে তিনি এমনই একজন উদ্যোক্তা যে তিনি শুধু নিজের এমপ্লয়মেন্ট তৈরি করেছেন, হয়তো আর কারোটা করতে পারেননি, তাতেও আমরা অনেক খুশি। কারণ আমাদের যে বিশাল বেকার সমস্যা, সেখানে অন্তত কিছুটা কমানো সম্ভব এর মধ্য দিয়ে। বাট আমরা আমাদের উদ্যোক্তারা অনেকেই আছেন, হাজার হাজার উদ্যোক্তা আছেন যারা 4 জন, 5 জন, 3 জন, 10 জন, 15 জন, 20 জন, 50 জনের চাকরির ব্যবস্থা করতে পেরেছেন। তো আমরা আসলে এই 4 বছর ধরে এক একটা ব্যাচে 90 দিন করে কিভাবে একজন উদ্যোক্তা হবে তার A to Z আমরা এখানে অনলাইনে বিনামূল্যে শেখানোর চেষ্টা করছি, এবং অফলাইনেও আমাদের অনেক মিট আপ হয়, সেগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করি। এছাড়া আমরা এখানে 14টা স্কিলস, সেটাও একেবারে বিনামূল্যে, যেটা বাজার থেকে শিখতে গেলে কমপক্ষে 1-1.5 লাখ টাকা দরকার, কিন্তু সেটা এখানে ফ্রি পাচ্ছেন। প্লাস আমরা এখানে ভলান্টিয়ারিং, শেখা, চর্চা, অনেক মানবিক কাজ, সামাজিক কাজ করে থাকি। তো আমরা এই পর্যন্ত 15টা ব্যাচ শেষ করেছি 90 দিন করে। এখন 16 নম্বর ব্যাচ চলছে। আমরা এই পর্যন্ত প্রায় 5.5 লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছি, যাদের অনেকেরই জীবন এখন বদলে গেছে। একেবারে আমি বলবো 90%-এরই জীবন বদলে গেছে, জীবন বোধ বদলে গেছে। তাদের মধ্যে একটা ভালো মানুষ হওয়ার একটা ইন্সপিরেশন তৈরি হয়েছে, তাদের মধ্যে পজিটিভিটি তৈরি হয়েছে, সাহস তৈরি হয়েছে, মানুষকে উপকার করার একটা অ্যাটিটিউড তৈরি হয়েছে, এবং অনেকেই লাখো মানুষ উদ্যোক্তাও হয়েছেন এরই মধ্যে। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে যে আমরা ইভেন আমি যদি চাকরির কথা বলি, আপনি একটা বায়োডাটা পাঠালেন কোনো একটা অফিসে চাকরির জন্য, আপনি কল পাবেন তার তো কোনো নিশ্চয়তা নেই। তো আমরা যখন চাকরির জন্য চেষ্টা করি তখন কিন্তু আমরা এই মাইন্ডসেটটা নিয়ে নামি যে আমি 10, 15, 20টা, 30টা জায়গায় চেষ্টা করব। অনেকেরই লাগে, হয়তো কারো কারো একটাতেই হয়ে যায়। যেমন আমার লাইফে আমার একটা ইন্টারভিউ দিয়েছি, একটাতেই চাকরি হয়ে গেছে। সেটার জন্য অবশ্য কেন হয়েছে সে কথাগুলো বলবো। তারপরে হচ্ছে আবার অনেকে আছেন যে অনেকবার চেষ্টা করছেন, 20 বার, 30 বার, 50 বার বা 100 সিভি পাঠিয়েছেন, বিভিন্ন অফিসে চাকরি হয়নি, এরকম অনেক গল্প আমি জানি। তো এটার জন্য কিন্তু আমরা মোটামুটি 7 বার, 8 বার, 10 বার, 15 বার আমার ইন্টারভিউ দিতে হবে, এইটুকু মেন্টাল প্রস্তুত আছে। কিন্তু বিজনেসের ক্ষেত্রে কেন যেন আমাদের মনে হয়, যেহেতু আমরা টাকা ইনভেস্ট করছি ওখানে, অল্প হোক, বেশি হোক, 20,000 হোক, 10,000 হোক, 50,000 টাকা হোক, আমরা যেহেতু টাকা ইনভেস্ট করছি, সেখানে আমরা ভেবেই নেই যে আমার প্রথমটাতে রিটার্ন আসতে হবে, প্রথমটাই লাভের মুখ দেখবে, প্রথমটাই সাকসেসফুল হবে। এটা একটা আমি মনে করি হয়ে গেলে তো ফাইন, যদি খুব ম্যাথমেটিক্যালি নামা যায়, খুব চিন্তা ভাবনা করে বিশ্লেষণ করে নামা যায়, তারপরেও ফেল মারতে পারে। অনেক বড় বড় জিনিস লাইফে ফেল মেরেছে। কিন্তু আমাদের অ্যাটিটিউডটা হতে হবে যে একবারেই সব হয়ে যাবে, একবার না হলে আমি হেরে যাব, আমার দ্বারা আর হবে না, এরকম ভাববার কোনো কারণ নেই। আপনি একটা কাজ যদি 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বারও আপনার মনে হয় যে আপনি পারছেন না, তখন আপনার অ্যাটিটিউড এটা থাকতে হবে যে আমি তো এখনো শুরুই করিনি। কারণ প্রতিটা চেষ্টা থেকে, প্রতিটা না পারা থেকে, প্রতিটা হেরে যাওয়া থেকে আপনার কিন্তু অভিজ্ঞতার ঝুলি হবে অনেক বড়। কারণ তবে হ্যাঁ, এটা আমি আবার বলবো, যে মানুষটা কোনো একটা উদ্যোগ নিতে গিয়ে একই ভুল বারবার করেন, এটা খুব বিপজ্জনক। আপনি হয়তো 1টা, 2টা, 3টা, 4টা উদ্যোগে আপনি অসফল হয়েছেন, কিন্তু 4টা উদ্যোগে অসফল হওয়ার কারণ 4 রকমের হতে হবে, একই রকম হওয়া যাবে না। একই রকম হওয়াটা নির্বুদ্ধিতা। কারণ আমি যদি ভুল থেকে শিক্ষাই গ্রহণ না করি, তাহলে সেই ভুলের তো কোনো অর্থ নেই, তাহলে তো ভুলে ভরা জীবন হয়ে যাবে। তো এখন আমাদের অনেকেরই মনে হয় যে ও তো করে ফেলেছে, আমি কেন পারবো না। এখন আপনি হয়তো উপরের দিক থেকে দেখতেছেন যে ও করে ফেলেছে, কিন্তু সে এটার জন্য তার কতটা স্ট্রাগল, কতটা ঘাম ঝরেছে, কতটা পায়ের স্যান্ডেল ক্ষয় করেছে, এটা তো আপনি জানেন না। এখন কেউ যদি অসৎভাবে খুব দ্রুত রাতারাতি শর্টকাটে কিছু করে ফেলেন, আমি ওই এক্সাম্পল নিয়ে কথা বলতে রাজি না। কারণ এটা আসলে বিজনেস অ্যাটিটিউডের মধ্যে, বিজনেস প্ল্যানের মধ্যে, বিজনেস পলিসির মধ্যে
বা বিজনেসের জন্য অ্যাপ্লাই করার মধ্যে, অ্যাপ্লিকেশন অ্যাকশন নেওয়ার মধ্যে এটা পড়ে না। কিন্তু আমরা যেটা বলছি, ইন জেনারেল আপনি কোনো একটা ব্যবসা করবেন, সেটা ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, যেটাই হোক, সেটা আপনার একবারে সবকিছু হয়ে যাবে। তো সেই জন্য আমি যেটা বলি, কারণ আপনি যদি বারে বারে অনেক টাকা, লাখ লাখ টাকা লস করেন, আপনি কিন্তু বসে যাবেন, ধসে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, এমন অবস্থা হবে, আর ঘুরে দাঁড়াতে পারবেন না। সেই জন্য আমি সবসময় বলি যে আপনি শুরুটা করেন খুব অল্প টাকা দিয়ে, 5,000, 10,000, 20,000, সর্বোচ্চ 50,000, এর মধ্যে আপনি শুরু করেন। তাতে আপনি ট্রায়াল এরর করতে বা ট্রাই করতে বা ফেল মারলেও আপনার ঘুরে দাঁড়াতে আপনার কিছুটা সুযোগ তৈরি হবে, বা আপনার মধ্যে সেই দম হারিয়ে যাবে। কিন্তু আপনি যদি অনেক লাখ টাকা, 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা নিয়ে নামেন, কারণ এটাও সত্যি যে টাকা থাকলেই কিন্তু আবার ব্যবসা হয় না। অনেকের কাছে টাকা আছে, তারা কিন্তু বিজনেস আইডিয়ার জন্য অন্যদের ধর্ণা দিচ্ছে। সো টাকা থাকলেই ব্যবসা হয়, বা ব্যবসা সবাইকে দিয়ে হয়, এটা আমি মনে করি না। ব্যবসা করার জন্য কিছু আলাদা উদ্যম লাগে, আলাদা সাহস লাগে, ঝুঁকি নেওয়ার মতো অ্যাটিচিউড লাগে। অনেকে মনে করেন চাকরি সেফ, ব্যবসা ঝুঁকিপূর্ণ। আমি তো বলবো এটা খুবই ভুল একটা বিশ্লেষণ। চাকরিও ঝুঁকিপূর্ণ, ব্যবসাও ঝুঁকিপূর্ণ। কারণ আমি অনেকবার বলেছি, চাকরিতে যদি আপনি ভ্যালুয়েট করতে না পারেন, সেলস বাড়াতে না পারেন, গ্রোথ তৈরি করতে না পারেন, কস্ট কন্ট্রোল করতে না পারেন, ইম্প্যাক্ট তৈরি করতে না পারেন, আপনার চাকরিও থাকবে না। এখন সেই সুযোগ নাই। ব্যবসা একই জিনিস, আপনি যেটাই করতে চান না কেন, ব্যবসার মধ্যে সেই জিনিসটা তৈরি হবে যে আপনাকে কোনো না কোনো ভ্যালু অ্যাড করতে হবে। এখন মানে আমার এই আজকের ভিডিওটার মূল বক্তব্য হলো যে আমাদের কোনো অবস্থাতে হাল ছেড়ে দেওয়া যাবে না, মানে লেগে থাকতে হবে, এবং একটা ব্যর্থ হলে আরেকটা শুরু করতে হবে, একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা খুলে যাবে, একটা রাস্তা বন্ধ হলে আরেকটা রাস্তার সন্ধান করতে হবে, যাতে করে আমরা কোনো অবস্থাতে দমে না যাই। আবারও বলছি, আপনি যদি একই ভুল বারবার করেন, তাইলে আপনার দ্বারা উদ্যোক্তা হওয়া কতটা সম্ভব আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমরা কি করি, আমরা মানুষ কাজ করতে গেলে ভুল হবে, লস হবে, ইভেন ব্যবসা করতে গেলে কিন্তু প্রতিটা ডিলে আপনি একটা ব্যবসা সাকসেসফুল বিজনেস, যেমন আমার এই বিজনেসটা আজকে প্রায় 18 বছর। তো এই 18 বছরে আমার যতগুলো ডিল হয়েছে, আমি কি প্রত্যেকটা ডিল থেকে লাভ করেছি? নো, কোনোটা থেকে হয়তো লস করেছি, কোনোটা থেকে লাভ করেছি, ওইভাবে মিলে লাভ করেছি। সো ওইভাবেই আর কি, মানে প্রতিটা জিনিস থেকে কখনো লাভ আসে না। কোনো কোনো জিনিস আপনাকে যেটা ভুল হয়, সেই ভুলগুলো থেকে আপনার পরবর্তীতে যেন একই রকমের লস না হয়, সেই অ্যাটিটিউডটা বা সেই চেষ্টাটা বা সেই শিক্ষাটা আপনাকে অর্জন করতে হবে। এবং এই কারণে আমরা 90 দিন ধরে প্রশিক্ষণ দিচ্ছি, যাতে আপনার ভুলের পরিমাণটা কম হয়, যাতে করে আপনি শিখে সাঁতার জেনে একটা বিজনেসে নামতে পারেন। সেই জন্যই এই প্রচেষ্টা। এবং এখানে 14টা স্কিলস আপনাকে এমনভাবে শেখানো হয়, যাতে করে আপনি চাকরি করেন, ব্যবসা করেন, এই স্কিলসগুলো আপনার লাগবেই। এগুলো ছাড়া উদ্যোক্তাও হওয়া সম্ভব না, একটা ভালো চাকরিও পাওয়া সম্ভব না। তো সেই জন্য আমি যেটা বলবো যে আপনাদের কখনোই মনোবল হারাবেন না যে আমি 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার চেষ্টা করেও পারি নাই, মানে আমাকে দিয়ে হবে না। নো, আপনাকে দিয়ে অবশ্যই হবে, কিন্তু সেটার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে, এবং আপনাকে মাথার মধ্যে ঢুকাতে হবে যে আমি উদ্যোক্তা হয়ে ছাড়বো। কিন্তু সেটার জন্য সবচেয়ে ভালো হয় আপনি যদি স্টুডেন্ট লাইফ থেকে শুরু করতে পারেন। এগুলো নিয়ে আমাদের আরো অনেক কাজ আছে, আমরা বলবো যে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করতে পারলে রিস্কটা কম, কারণ তখন আপনার অনেক কিছু খরচ কম, অনেক ব্যাপারে আপনার খরচ কম। একা মানুষ, নানানভাবে আমরা একা মানুষ চলে যেতে পারি, খেতে পারি, চলতে পারি। তো সেই দৃষ্টিভঙ্গিতেই এই কথাটা বলা, এবং আপনার একটা স্পোর্টি অ্যাটিটিউড থাকতে হবে যে আমি তো এখানে শুরুই করি নাই, কয়েকবার পারি নাই, তো কি হয়েছে। এই অ্যাটিটিউডটা যদি থাকে, আপনাকে দমানো কঠিন হয়ে যাবে।